ভূমিকম্পের হুমকিতে রয়েছে বাংলাদেশ। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা হতে পারে ৯ মাত্রার, আর এটা হলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে রাজধানী ঢাকা। ন্যাসার জিওসায়েন্স প্রকাশিত এই গবেষণায় একথা বলেছেন গবেষকরা। তারা বলেছেন, গত ৪০০ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরেই গড়ে ওঠা দুটি টেকটনিক প্লেটের সাবডাকশন জোন টানটান স্টেইনে অবস্থান তৈরি করেছে। এই শক্তি মুক্ত হতে হলে ৯ মাত্রার ভূমিকম্প প্রয়োজন। আগে ভাবা হতো যে এই অঞ্চলের প্লেটের বাউন্ডারি আনুভূমিকভাবে কাছের পৃষ্ঠদেশের উপর দিয়ে পিছলে যাচ্ছিল। এটা হলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতো না, তবে প্রকৃত অবস্থা এমনটা নয়। সাবডাকশন জোন এর বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় ২০০৪ সালে ভারত মহাসাগরে এই কারণেই ভূমিকম্প হয়েছিল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ল্যামার্ট ডোহার্দি আর্থ অবজারভেটরির গবেষণা মাইকেল স্টেকলার বলেন, আমাদের মধ্যে অনেকেই এই ভূমিকম্পের বিষয়টি নিয়ে আশঙ্কা করে আসছেন, তবে আমাদের কাছে সকল তথ্য ও মডেল নেই। এই ভূমিকম্প শীঘ্রই হবে নাকি আরও ৫০০ বছর পরে হবে সেই বিষয়ে আমরা এখনও বলতে পারি না। তবে মাটির যে টানটান অবস্থা তৈরি হয়েছে তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা খুব শীঘ্রই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ হুমায়ুন আখতার, যিনি এই গবেষণায় যুক্ত, তার মতে এই বড় মাত্রার ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ এখনও প্রস্তুত হতে পারেনি। দুর্বল অবকাঠামো, বিপুল জনসংখ্যা আর বাড়তে থাকা দ্রুত অবকাঠামোর ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি বিপুল হবে।